নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব ধনুরাশির জীবনে দেবগুরু বৃহস্পতির প্রভাবকে কেন্দ্র করে। একজন ধনুরাশির ব্যক্তি তার জীবনে দেবগুরু বৃহস্পতি কী ধরনের প্রভাব বিস্তার করে থাকে এবং তার জন্মছকে যে কোনোভাবে, অর্থাৎ তার লগ্নভাব বা তার রাশিভাব থেকে তার যে দ্বাদশ ভাব হয়, সেই দ্বাদশ ভাবের মধ্যে কোথায় অবস্থান করে বসে থাকলে বৃহস্পতির কেমন ফল হয়, এটাই বিস্তারিত আলোচনা করব। তবে যখন আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে, তখন দেবগুরু বৃহস্পতির কিছু প্রভাব, যেটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে ন্যাচারালি দেখা হয় যে একজন দেবগুরু, অর্থাৎ যিনি দেবতাদের গুরু, তিনি একটি জন্মছকের মধ্যে একটি মানুষের ব্যক্তিত্ব বা মানুষের জীবন ধারণের মধ্যে দিয়ে কী ধরনের প্রভাব দিতে পারে বা তার প্রভাব দেওয়ার ক্ষমতা কতটুকু, সেটাই আলোচনা করব। দেখুন, যখন আমরা দেবগুরু বৃহস্পতির ব্যাপারটা যখন আমরা বুঝবার চেষ্টা করব, তখন আমাদের মহারাশি চক্র বা জোডিয়াকের যে রাশি চক্র, সেটাকে মাথায় রাখতে হয়। মহারাশি চক্র বলতে আপনারা যেটা ধরে নেবেন যে মেষ রাশি, সেটা হচ্ছে মহারাশির ফার্স্ট হাউস, এবং মেষ রাশিকে যদি আমরা একভাবে কাউন্ট করি তাহলে কিন্তু 9th হাউস, অর্থাৎ ধনুরাশির ঘর, যেটা আপনাদের রাশি, সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির হাউস, এবং আরেকটি হচ্ছে 12th হাউস। এবং 9th হাউস আমাদের ভাগ্যকে ডিপেন্ড করে, 12th কিন্তু আমাদের মুখ্য লাভকে ডিপেন্ড করে। বৃহস্পতি কিন্তু আমাদের ভাগ্যের কারক এবং আমাদের কিন্তু মুখ্য লাভেরও কারক। বৃহস্পতি যদি একটি জন্মছকে খুব ভালোভাবে বিরাজ করে থাকে, তাহলে কিন্তু এক কথায় বলা যেতে পারে সেই ব্যক্তির জীবনে কিন্তু একটা স্মুদি লাইফ, একটা স্ট্রাগল কমে যাওয়া, এবং তার জীবনে অর্থ প্রতিপত্তি, এবং তার সাথে সাথে তার জীবনে কিন্তু শিক্ষা জ্ঞান, এগুলোর একটা প্রাচুর্য দেখতে পাওয়া যায়। অন্যান্য দিক থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু একজন মহিলার জন্মছকে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। একটি মহিলার জন্মছকে যদি দেখা যায় যে তার দেবগুরু বৃহস্পতি খুব ভালো প্লেসমেন্ট পেয়েছে, তা খুব ভালোভাবে বসে আছে, তাহলে তিনি এটা ধরে নেবেন যে আপনার যিনি আফটার লাইফ, যিনি আপনার হাজব্যান্ড হচ্ছেন, তিনি কিন্তু আপনার জীবনে হাজব্যান্ড ভাগ্য ভালো হতে চলেছে, এবং আপনার হাজব্যান্ড কিন্তু অনেকটা ব্যক্তিত্ববান এবং অনেকটা কোয়ালিটিফুল একজন ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে চলেছে। অপরদিকে একজন পুরুষের ক্ষেত্রে তিনি যখন বিবাহ করতে যাচ্ছেন এবং তার বিবাহ হয়ে গেছে, তারপরে যদি তিনি বা তার আগে বা তারপরে তিনি যদি তার যার সাথে বিবাহ সম্পর্ক তিনি আবদ্ধ হচ্ছেন বা হয়েছেন, তার জন্মছকে যদি দেখেন যে ওই মহিলাটির জন্মছকে বৃহস্পতি গ্রহটি যদি খুব ভালোভাবে অবস্থান করে বসে থাকে, তাহলে কিন্তু সেই পুরুষের বিবাহের পরে ভাগ্যের উন্নতি বা ডেভেলপ কিন্তু দেখা যায়। এবং বৃহস্পতির সবথেকে বড় মাহাত্ম্য, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু একটি দাম্পত্য জীবনের বন্ধনের কারক। তার কারণ হচ্ছে সে একটা সন্তানের কারক গ্রহ কিন্তু বৃহস্পতিকে মানা হয়ে থাকে। একটি জন্মছকে বৃহস্পতির অবস্থান যতটা ভালো হবে, তার সন্তান ভাগ্য তত ভালো হবে, তার সন্তানের কেরিয়ার ভালো হবে, সন্তানের জীবন ভালো হবে, সন্তান সুখ ভালো হবে। যদি দেবগুরু বৃহস্পতির পজিশন যদি খুব খারাপ হয়ে থাকে, যেমন জন্মছকে ষষ্ঠভাবে বা অষ্টমভাবে অবস্থান করে বসে আছে, বা কোনো রকমভাবে নেগেটিভ গ্রহ, যেমন হতে পারে বুধের সাথে বৃহস্পতির সম্পর্ক খুব একটা ভালো নয়, হতে পারে কেতুর সাথে, হতে পারে আপনার রাহুর সাথে যদি সহাবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় সন্তান হতে চায় না, বা সন্তান ভাগ্য অনেক সময় তৈরি হয় না, বা সন্তান হলেও সন্তানের থেকে কিন্তু ততটা সন্তানকে আপনি ততটা লালন পালন করতে পারবেন না, বা সন্তানের যে সুখ বা সন্তানকে যে নিয়ে যে সাংসারিক সুখ বা ফিউচার সন্তানের থেকে যেই আশাগুলো আমরা করি আমাদের বয়স বা বৃদ্ধ সময়, সেগুলো কিন্তু অনেক সময় বাধা ক্রিয়েট হয়ে যায়। দেবগুরু বৃহস্পতি কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ গ্রহ। আমাদের বৈদিক জ্যোতিষের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু আমাদের যে দ্বাদশ ভাব থাকে, 1 থেকে 12টি ভাবের মধ্যে, তার মধ্যে 11টা ভাবের কন্ট্রোল বা 11টা ভাবের ক্ষমতা তার
একমাত্র দেবগুরু বৃহস্পতির মধ্যে থাকে। তাই অত্যন্ত একটা বৃহস্পতি গ্রহকে একটি জন্মছক যখনই বিচার বিশ্লেষণ করা হয় তার গুরুত্ব দেখা প্রচণ্ড প্রয়োজন হয়ে পড়ে। এবং তার সাথে সাথে অন্যান্য দিক থেকে যদি বলা হয় যে লাল কেতাবে তো অবশ্যই দেখতে হয় বৃহস্পতি কতটা ভালো আছে, কেন লাল কেতাবের যে ফর্মুলাগুলো আছে সেখানে কিন্তু বৃহস্পতিকে সবার প্রথমে দেখে নেওয়া হয়। যখনই কোনো কিছুর কোনো ভাবের সফলতার কথা যখন বলা হয় তখন কিন্তু বৃহস্পতির মাহাত্ম্য দেখতে হয়। সেই ভাবের সাথে সাথে কিন্তু বৃহস্পতির বলবত্তা অত্যন্ত দেখা হয়। আসুন দেবগুরু বৃহস্পতি ধনুরাশির জীবনে কেমন প্রভাব বিস্তার করে থাকে। দেখুন, ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি। আপনারা যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন আপনারা শুনবেন, এবং আপনাদের যদি ধনুর লগ্ন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই অনুষ্ঠানটা সমানভাবে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে পারেন। প্রচণ্ড একটা আপনাদেরকে অভিজ্ঞতা দিয়ে যাওয়ার চেষ্টা করব বৃহস্পতি সম্পর্কে, এবং বৃহস্পতি সম্পর্কে অভিজ্ঞতার সাথে সাথে একটা দারুণ একটা বিষয় যেটা অর্থাৎ আপনাদের একটা জানার এবং আপনাদেরকে একটা এগিয়ে রাখার এবং আপনাদের লাইফস্টাইলকে আপনি কিভাবে বিলং করতে পারেন এটাকে বোঝার মতো একটা অনুষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তাই মন দিয়ে শুনুন। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের রাশির চতুর্থ ভাবের অধিপতি। রাশির অধিপতি হওয়ার জন্য দেবগুরু আপনাদের প্রথমত যেটা দেখা যায় যে আপনাদের মনকে কন্ট্রোল করে, আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করে, আপনাদের চিন্তাধারা, আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের জীবনে সমস্ত চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি সবার প্রথমে কিন্তু খুব ভীষণভাবে কন্ট্রোল করে। অন্যান্য দিক থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 4th হাউসের অধিপতি হওয়ার জন্য আপনাদের গৃহবাড়ি, আপনাদের গৃহসুখ, আপনাদের বলতে গেলে আপনাদের যে কোনো মা বা আপনাদের মন, আপনাদের জীবনে আপনারা কতটা সুখ অ্যাচিভ করতে পারবেন, অর্থাৎ জীবনে কতটা বিবাহিত জীবনের সুখ হতে পারে, সাংসারিক জীবনের সুখ হতে পারে, আপনি আপনার পরিবারের ব্যক্তিদের সাথে কতটা বন্ডিং থাকবে, এগুলো কিন্তু বৃহস্পতি খুব ভালোভাবে দেখছে। তাই বৃহস্পতি গ্রহটি যদি আপনাদের সবার প্রথমে রাশিতে যদি অবস্থান করে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু সবার প্রথমে একটি ভালো যোগ, সেটা হচ্ছে রাজযোগ তৈরি হয়। এবং এই রাশিতে বৃহস্পতি অবস্থানের জন্য বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা ছোটোবেলা থেকেই জ্ঞানের একটা প্রাচুর্য দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে কিন্তু ইন্টেলিজেন্ট মাইন্ড হয় এবং তারা কিন্তু খুব ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি তাদের ন্যাক থাকে এবং পড়াশোনা করে জীবনে বড় জায়গায় যেতে পারে এবং উচ্চশিক্ষা দিয়ে থাকে, কেননা বৃহস্পতি তার দৃষ্টি পঞ্চমে এবং নবমভাবে পড়ে। কাজেই কিন্তু তার উচ্চশিক্ষা হয়ে থাকে এবং উচ্চশিক্ষা করলে জীবনে কিন্তু ভালো সাকসেস করতে পারে। এবং অন্যান্য দিক থেকে মহিলাদের ক্ষেত্রে তাদের কিন্তু সন্তান ভাগ্য ভালো হয়, অপরদিকে পুরুষের ক্ষেত্রেও তার সন্তানের কেরিয়ার, সন্তান ভাগ্য ভালো হয় এবং সন্তান সুখ ভালো হয়, বাবার সাথে বন্ডিং ভালো হয়, বাবার হেল্প ভালো পাওয়া যায়, বাবা এবং ব্যক্তির মধ্যে কিন্তু বন্ডিং ভালো হতে দেখা যায়। এবং জীবনে কিন্তু যেই ভালোবাসার জায়গা অর্থাৎ প্রেম রিলেশন, সেই জায়গাটা কিন্তু অনেক ভালো হতে দেখা যায়। একজন ভালো জীবন সঙ্গী বা সঙ্গিনীর সন্ধান কিন্তু জীবনে আসতে দেখা যায় এবং প্রেম জীবনে কিন্তু স্ট্রাগল কমিয়ে দেয়, বন্ডিংটা অনেকটা বাড়িয়ে দেয় এবং স্থায়িত্ব বাড়িয়ে দেয়, সবথেকে বড় বিষয়। এবার যদি দেখা যায় যে এই দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের রাশির 2nd হাউসে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা মকর রাশির ঘরে, এই ঘরটিতে বৃহস্পতি গ্রহটি নিচস্থ হয়। যদিও নিচস্থ হলেও আপনাদের অনেক সময় দেখা যেতে পারে যে আপনাদের মধ্যে একটুখানি শারীরিক একটুখানি অর্থাৎ মানসিক বা শারীরিক একটু অবনতি দেখতে পাওয়া যায়। শারীরিক বা মানসিকভাবে আপনারা ডিপ্রেশন হতে পারেন বা যে শরীর খারাপ বা ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এরকম প্রবণতা থাকতে পারে। তবে 2nd হাউসে বৃহস্পতি কিন্তু আপনাদের মুখের বাক্য খুব ভালো বলে দেয়, মার্জিত কথা বলতে জাতক পছন্দ করে, কথার মধ্যে দাম থাকে, মানুষকে অ্যাডভাইস দিতে পছন্দ করে, অ্যাডভাইসমূলক চাকরি বা অ্যাডভাইসমূলক কাজ বা সেলফ প্রফেশনাল যে কোনো কনসালটেন্সি প্রফেশনাল এই সমস্ত জায়গায় কিন্তু খুব ভালো সাকসেস পেতে দেখা যায়। এবং তার সাথে সাথে এই 2nd হাউসে বসে থাকা দেবগুরু বৃহস্পতি আপনাদের অর্থনৈতিক জ্ঞান, অর্থ সঞ্চয়, অর্থের
মর্যাদা এবং এক কথায় বলতে গেলে ইকোনমিক সেন্স, MBA রিলেটেড পড়াশোনা খুব ভালো করায় এবং কুটুম্ব আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো করায় এবং মানুষকে কিন্তু কুটুম্ব হোক আত্মীয় স্বজন হোক তাদের দ্বারা হেল্প পেয়ে থাকে এবং জাতকের কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটা ভালো ভূমিকা হেল্প করে, ভালো পত্নী ভালো প্রতিভাগ্য কিন্তু এই দেবগুরু বৃহস্পতি করিয়ে দেয়। এবং দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের থার্ড হাউসে বসে থাকে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এখানটা একটু সম্পর্ক বজায় রাখে, কিছুটা হলেও বৃহস্পতির ভালো প্লেসমেন্ট হয়, কেননা এখানে বৃহস্পতি একটু হলেও স্বচ্ছন্দ বোধ মনে করে, তবে এটা বৃহস্পতির শুভক্ষেত্র নয়। এখানে শনির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কিছু ক্ষেত্রে সম্পর্ক দেয়, তবে এখানে শনি এবং বৃহস্পতির যে সম্পর্ক, শনি হচ্ছে কর্ম, ন্যায়, স্ট্রাগলের কারক এবং বৃহস্পতি জ্ঞান অভিজ্ঞতার কারক এবং থার্ড হাউস হচ্ছে আপনাদের পরাক্রম। এই ভাবটিতে বৃহস্পতি অবস্থান করে জাতকের মধ্যে জ্ঞানের প্রাচুর্য দেখা যায়, জাতকের পরাক্রম ভালো দেখা যায়, জাতকের জীবনে সিলেমিস্টিক হয়, জাতকের জীবনে প্রচুর পরিচিতি লেভেল তৈরি হয়, জাতক কিন্তু যে কোনো বিজনেস করুক বা যে কোনো প্রফেশনালে যাক না কেন জাতকের কিন্তু বিজনেস কমিউনিকেশানটা বা প্রফেশনালের ক্ষেত্রে কমিউনিকেশান খুব ভালো হতে দেখা যায়। জাতক কিন্তু ধীরে ধীরে নিজের কর্মজীবনে যখন অগ্রসর করে তখন কিন্তু জাতকের এই কমিউনিকেশান, এই প্রচেষ্টা, এই চেষ্টা, এই পরাক্রম মানসিকতা জাতককে কিন্তু অনেকটা এগিয়ে রাখে এবং জাতক অর্থনৈতিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, জাতকের রুচিবোধ ভালো হয়, জাতকের ফার্স্ট যে থট অর্থাৎ ছোটোবেলায় থেকেই যে চিন্তাধারা থাকে যে বড় হয়ে কি করব সেটা খুব পজিটিভ হয়ে থাকে। থার্ড হাউস থেকে না আমাদের জীবনের প্রথম আমরা যে চাহিদা বা যে অ্যাট্রাকশন সেটা খুব ভালো, জাতকের ফার্স্ট যেই নজর ফার্স্ট যেই চাহিদা সেটা খুব ভালো হতে দেখা যায় থার্ড হাউসে বৃহস্পতি। এবং অন্যান্য দিক থেকে যদি বলা যায় ফোর্থ হাউসে যদি দেবগুরু বৃহস্পতি থাকে জাতকের মায়ের প্রতি মায়ের জ্ঞান দেখতে পাওয়া যায়, জাতকের সাথে জাতকের মায়ের বন্ডিং ভালো হয়, জাতকের পারিবারিক সুখ ভালো হয়, পারিবারিক বন্ডিং ভালো হয় এবং জাতকের পারিবারিক কালচার খুব ভালো হতে দেখা যায়, জাতকের প্রাইমারি এডুকেশন খুব ভালো হয়, জাতকের এডুকেশান অর্থাৎ পড়াশোনা করার মানসিকতা ভালো হয়, দীর্ঘ টাইম পড়াশোনা করতে পারে বা পড়াশোনা মুখস্থ করতে পারে এবং জীবনে পড়াশোনার কেরিয়ার খুব ভালো হতে দেখা, জাতকের বাড়ি সুখ বা বাহন সুখ জাতকের কিন্তু মোটামুটি হয়। ম্যারেজ লাইফের ক্ষেত্রে সাংসারিক অশান্তির সমস্যা অনেক কন্ট্রোল করে দেয় দেবগুরু বৃহস্পতি এবং তার সাথে যে জাতকের মন কিন্তু অনেকটা জাতকের কিন্তু মনের একটা জ্ঞান, একটা শিক্ষা, একটা কিছু যে কোনো কিছু জানার উপভোগ করার মানসিকতা জাতকের তৈরি হয়। জাতক এই ফোর্থ হাউসে বৃহস্পতি থাকলে জাতক যদি কোনো কলা বলতে হোক বোঝাতে চাইছি যে আপনারা যদি কোনো রকম ক্রিয়েটিভিটি অর্থাৎ দেখা যায় যে অভিনয় জগৎ হতে পারে, কোনো গান বাজনা হতে পারে, যে কোনো আঁকা হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রেই ফোর্থ হাউসে বৃহস্পতি অবস্থান থাকলে জাতক কিন্তু সাকসেস পেতে পারে এবং নৃত্য হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা যে কোনো কলার ক্ষেত্রে কিন্তু জাতক সাকসেস পায় এবং কলা গান জাতকের ভালো হয়ে থাকে। এবং ফিফথ হাউসে বৃহস্পতি যদি অবস্থান করে থাকে এই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে কিন্তু জাতকের কিন্তু সন্তান খুব ভালো হয়ে থাকে, সন্তানের মধ্যে জ্ঞানের প্রাচুর্য দেখা যায়, সন্তানের মধ্যে তেজ খুব ভালো দেখতে পাওয়া যায়, জাতকের সন্তান কিন্তু খুব অল্প বয়স থেকেই দেখা যায় যে অর্থের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এবং ছোটোবেলা থেকেই কিন্তু একটু যখন তার 20-21 বছর বয়স হচ্ছে তখন থেকে কিন্তু তাদের সন্তানরা পড়ার সাথে সাথে কর্মজীবন বা কেরিয়ারে আসতে দেখা যায় এবং সন্তান ভাগ্য ভালো হয়। প্রেম রিলেশনের ক্ষেত্রে অনেক স্থায়িত্ব বৃদ্ধি করে এবং আপনার যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা হবেন তার সাপোর্ট খুব ভালো পেতে দেখা যায় এবং প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে খুব ভালো বন্ডিং আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা আছেন তার প্রতি কিন্তু অনেক ডিপেন্ড হয়ে যান, কেননা আপনার থেকে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু অ্যাক্টিভনেস এবং তার মধ্যে কোয়ালিটি অনেক বেশি দেখা যায় এবং এই ফিফথ হাউসে বৃহস্পতি কিন্তু ধনুরাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু কোয়ালিটি প্রেমিক বা প্রেমিকার সন্ধান করিয়ে দেয়। এবার যদি সিক্সথ হাউসে বৃহস্পতি অবস্থান করে, সিক্সথ হাউসে বৃহস্পতি অবস্থান করলে ধনুরাশির ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, যা ধনুরাশির জাতক বা জাতিকাদের একটুখানি পেটের প্রবলেম, একটুখানি লিভারজনিত সমস্যা, কিডনির সমস্যা, অনেক সময় কিন্তু দেখা যায় যে জাতকের কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন রকম গাইনো সমস্যা কিন্তু অনেক সময় চলে আসে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে ভালো হতে দেখা যায়। তবে সিক্সথ হাউসে বৃহস্পতি জাতকের
মধ্যে একটুখানি বাধা বিপত্তি একটু স্ট্রাগল করে দেয়। জাতক মধ্যে কিন্তু লোন বা যে কোনো পরাক্রম জায়গা ভালো হয়, শত্রু নাশ হয়, লোন পরিশোধ করার বা লোন পাওয়ার জায়গাটা খুব ভালো করে দেয়। যদি জাতক মনে করে যে লোন নিয়ে ব্যবসা করবেন বা কোনো কিছু করবেন, এডুকেশান করবেন, সেই সাপোর্ট পেতে দেখা যায়, ফিনান্সিয়াল সাপোর্ট পেতে দেখা যায়। এবং তার সাথে সাথে কিন্তু শত্রু বিজয়ী হয়ে থাকে, শত্রু জাতককে খুব একটা ক্ষতি করতে পারে না। তবে জাতকের কিন্তু পরাক্রম ভালো হয়, জাতক কিন্তু কম্পিটিটিভ জায়গায় ভালো জয়লাভ করতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু তার হেলথ ডিজিজ আসতে দেখা যায়। তবে 7th হাউসে যদি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি অবস্থান করে, এই জায়গাটায় বৃহস্পতি কিছুটা হলেও কমফোর্টেবল বোধ মনে করে না, কারণ এটা বুধের ক্ষেত্র। এই জায়গাটা বৃহস্পতি অনেকটাই তার সত্তা অনেকটাই ডিসব্যালেন্স হয়ে যায়। কেন মিথুন রাশির ঘর, এই ঘরটিতে না বুধের যেহেতু ক্ষেত্র, এখানে এখানে অনেক বুধ যেহেতু বালক গ্রহ আর বৃহস্পতি যেহেতু গুরু, একজন গুরুর সাথে একজন গুরু যার মধ্যে জ্ঞান আছে, শিক্ষা আছে, সে কিন্তু একজন বালক বা একজন বাচ্চার কাছে কিন্তু খুব একটা কমফোর্টেবল মনে করে না। আর এই সপ্তমভাবে বৃহস্পতি থাকলে হয়তো জাতকে ম্যারেজ লাইফ কিছুটা স্থায়িত্ব করে, ম্যারেজ লাইফ ভালো করে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফে দেখা যায় যে আপনার যিনি হাজব্যান্ড হচ্ছেন, যিনি ওয়াইফ হচ্ছেন, সে কিন্তু মাত্রাধিক পরিমাণে শাসন করা বা মাত্রাধিক পরিমাণে কিন্তু খিটখিট করা বা কোনো বিষয় নিয়ে কোনো একটা অল্প বিষয়কে জ্ঞান দেওয়ার প্রবণতা, এইগুলো অনেক সময় ম্যারেজ লাইফের সমস্যা আসে। ম্যারেজ লাইফে অনেক সময় না বর্নিং প্রবলেম আসে। সবসময় ম্যারেজ লাইফে একে অপরকে দোষারোপ করতে শুরু করে যে আমার হাজব্যান্ড বোঝে না, আমার ওয়াইফ বোঝে না, বা আমি যেটা বলি সেটা বুঝতে চাইছে না, এরকম একটা সমস্যা আসে। তবে বিবাহিত জীবন যখন একটু বেশি বয়স হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে মোটামুটি 5 বছর 7 বছর কমপ্লিট, তখন থেকে ঠিকঠাক হতে থাকে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো রকম সেপারেশন যোগ বা কোনো রকম ডিভোর্স বা অন্যান্য যোগ কিন্তু তৈরি করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহিত জীবন জাতকের টিকে যায়, কেননা বৃহস্পতি তো সপ্তম ভাবে থেকে বিবাহিত জীবনের সমস্যা দিলেও বিবাহিত জীবনে কিন্তু সুখের কমি আসে না। অর্থনৈতিক বা বিবাহের পরে ডেভেলপ হতে দেখা যায় জাতকের, বা জাতিকার বিবাহের পরে ডেভেলপ হতে দেখা যায়। তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু কোয়ালিটি খুব ভালো থাকে, চরিত্র খুব ভালো হতে দেখা যায়। তবে কিছু তাদের চারিত্রিক প্রবলেম আসতে দেখা যায়। তবে এবার যদি অষ্টমভাবে ধনুরাশির ক্ষেত্রে যদি বৃহস্পতি অবস্থান করে, এক্ষেত্রে একটা অন্যরকম ফল দেয়। জাতকের অষ্টমভাবে বৃহস্পতি এখানে উচ্চস্থ হচ্ছে, তবুও এটা অষ্টম ভাব। এখানে কিন্তু জাতকের অ্যাক্সিডেন্ট ফাড়া অনেক কমিয়ে দেয়। জাতকের জীবনে কিন্তু কিছুটা হলেও বাধা বিপত্তি সমস্যা আসে। তবে উচ্চস্থ বৃহস্পতি হলে জাতকের কিন্তু এই জায়গাটায় না, যেহেতু জাতক নিজে অষ্টমভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে, অনেক সময় কিন্তু জাতক কিন্তু মেডিকেল প্রফেশনালে খুব ভালো সাকসেস হতে পারে। জাতক কিন্তু যে কোনো রিসার্চ, যে কোনো গবেষণা আর কি, এই বিষয়ে ভালো হতে, জাতক যদি রসায়ন অর্থাৎ মেডিসিন নিয়ে রিসার্চ করে বা পড়াশোনা করে, সেক্ষেত্রে জাতকের ভালো হতে পারে। জাতক যদি অকাল সায়েন্সের পথে যায়, ভালো হতে পারে। জাতক যদি ব্যাংকিং সেক্টর, বিমা, ইন্স্যুরেন্স এই ধরনের সেক্টরে যায়, জাতক ভালো হতে পারে। জাতক যদি জ্যোতিষ প্রফেশনাল, যে কোনো গুপ্ত রোগের যে সমস্ত ডাক্তার হয়, অর্থাৎ যে কোনো গাইনো ডাক্তার বা এই ধরনের জায়গায় সাকসেস পেতে দেখা যায়। জাতকের কিন্তু পৈতৃক প্রপার্টি লাভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। অনেক সময় দেখা যায় জাতক কিন্তু পৈতৃক প্রপার্টি থেকে অনেক ভালো জীবনে ডেভেলপ করতে পারে। জাতকের কিন্তু বিমা ইন্স্যুরেন্স, অর্থাৎ জাতকের কিন্তু বিমা ইন্স্যুরেন্স করার মানসিকতা প্রচুর দেখতে পাওয়া যায়। এবং জাতকের জীবনে অ্যাক্সিডেন্ট ফাড়া সমস্ত কিছু সমস্যা থাকে, এখানে কিন্তু জাতকের একটুখানি অ্যাক্সিডেন্ট ফাড়া হওয়ার সমস্যা, তবে জাতক কিন্তু রিকভারি পেতে দেখা যায়। এবার 9th হাউসে যদি আপনাদের বৃহস্পতি থাকে, এটি রবির ক্ষেত্র অর্থাৎ সিংহ রাশির ঘর। এই ঘরটায় যদি ধনুর ক্ষেত্রে যদি বৃহস্পতি যদি অবস্থান করে আছেন দেখেন, তাহলে কিন্তু সবার মধ্যে তার বাবা অত্যন্ত কোয়ালিটিফুল, অত্যন্ত ভালো ব্যক্তিত্ব বাবার মধ্যে দেখতে পাওয়া যায়। যা বাবা নয় খুব উচ্চপদস্থ চাকরি, সরকারি চাকরি বা যে কোনো সার্ভিস করছেন, বা বাবার মধ্যে কিন্তু পলিটিক্যাল কোনো কেরিয়ার থাকতে পারে, কোনো না কোনো ক্ষেত্রে, বা সামাজিকভাবে তার কিন্তু একটা রেসপেক্ট, সম্মান দেখতে পাওয়া যায়। এবং বাবার থেকে সন্তান খুব ভালো জ্ঞান
আর সন্তানের রাশি এবং সন্তানের সাথে সন্তানের বাবার মেন্টাল বন্ডিং খুব ভালো হয় এবং জাতক জীবনে শিক্ষিত হয়, এডুকেশন ভালো হয়, জাতকের জীবনে ভালো চাকরি, ভালো সার্ভিস এবং বিজনেস করলে এই যোগটি কিন্তু বিজনেসের ক্ষেত্রে খুব ভালো সাকসেস দিয়ে থাকে এবং বিজনেস কেরিয়ার খুব ভালো করে দেয় জাতকের। এবং 7th হাউসে যদি আমি যেখানে ওখানেও যদি বৃহস্পতি বসে থাকে তাহলে কিন্তু জাতকের বিজনেস কেরিয়ার খুব ভালো হতে দেখা যায়। তবে 9th হাউসের ক্ষেত্রেও কিন্তু বিজনেস হতে থাকে। জাতক কিন্তু চাকরি করলে চাকরির সাথে সাথে ব্যবসা করার মানসিকতা থাকে। তবে জাতকের উচ্চশিক্ষা খুব ভালো হয়, জাতক কিন্তু খুব ভালো পদে চাকরি করতে পারে এবং এই ক্ষেত্রে জাতক না টিচিং প্রফেশনালে গেলে খুব ভালো হতে দেখা যায়, ব্যাংকিং সেক্টরে বা যে কোনো ল প্রফেশনালে বা যে কোনো সরকারি আমলা হতে পারে, IAS IPS এই সমস্ত জায়গায় কিন্তু পড়াশোনা করলে বা এই সমস্ত জায়গায় চেষ্টা করলে কিন্তু বড় সাকসেস আসতে দেখা যায়। WBCS হতে পারে, UPSC বোর্ডে হতে পারে, খুব ভালো সাকসেস ন্যাচারালি দেখা যায় 9th হাউসের রবির ঘরে বৃহস্পতি। এবং জাতকের ব্যক্তিত্বর মধ্যে না একটা কোয়ালিটি, একটা রাজনৈতিক জ্ঞান, একটা দারুণ ব্যক্তিত্ব করে দেয়, প্রচণ্ড আদর্শ, প্রচণ্ড অনেস্ট, প্রচণ্ড সৎ ব্যক্তিত্ব করে দেয়। এবং জাতকের পিতাও কিন্তু ওরকম ব্যক্তিত্ব হয়। পারিবারিক কালচার, বংশ কালচার খুব বড় হতে দেখা যায় এই 9th হাউসে বৃহস্পতি যদি খুব ভালোভাবে অবস্থান করে এবং 9th হাউসের লর্ডের কিছুটা সাপোর্ট থাকে সেটা পরবর্তী বিষয়। তবে 10th হাউসে যদি বৃহস্পতি বসে থাকে ধনুরাশির ক্ষেত্রে, জাতকের কিন্তু সরকারি চাকরি করার মানসিকতা, জাতকের জীবনে চাকরি করেন এবং চাকরি করে জীবনে উপার্জন করার মানসিকতা থাকে। সেটা 6th হাউসেও দেখতে পাওয়া যায় যে 6th হাউসে বৃহস্পতি অবস্থান করলে সেখানেও কিন্তু জাতক চাকরি বা যে কোনো প্রফেশনালে যান। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জাতকের কিন্তু চাকরি বাকরি করলেও এই 10th হাউসে বৃহস্পতি থাকার জন্য জাতক কিন্তু চাকরির সাথে ব্যবসাও করতে দেখা যায় এবং চাকরি বলুন ব্যবসা বলুন দুটো কেরিয়ার অনেক ভালো হতে দেখাতে। তবে জাতক কর্মজীবনে অনেক ডিসিশন সিলেমিস্টিকে ভোগে। অনেক সময় কিন্তু জাতক মনে করে যে আমার যতটা কোয়ালিটি ততটা হয়তো আমি আমার জীবনে সাকসেস পাচ্ছি না বা আরও বেটার আমি পেতে পারতাম। এর সন্ধান কিন্তু জাতক সারা জীবন করতে থাকে, এই একটা জাতকের সমস্যা আসে। প্রায় ক্ষেত্রে দেখা যায় জাতক অনেক কিছু বছর চাকরি করার পরে চাকরি ছেড়ে ব্যবসায় চলে আসে বা চাকরি করতে করতে সাইডে কোনো কনসালটেন্সি বা ব্যবসা ইত্যাদি ইত্যাদি করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে আপনাদের যদি 11th হাউস অর্থাৎ বৃহস্পতি যদি বসে থাকে সেটা হচ্ছে তুলা রাশির ঘর অর্থাৎ শুক্র প্রভাবিত রাশি, এখানে বৃহস্পতি অবস্থান করে থাকলে জাতকের জীবনে মিশ্র ফল দেয়। জাতক জীবনে মোটামুটি সফলতা জাতক পায়, জাতকের মধ্যে কিন্তু কোয়ালিটি খুব ভালো থাকে। জাতক বিশেষ করে যে কোনো কলা জগতে, অভিনয় হতে পারে, যে কোনো ক্রিয়েটিভিটি জগতে জাতক সাকসেস অবশ্যই পায়। জাতকের অর্থ সঞ্চয় এবং অর্থ উপার্জনের মাত্রা অনেক বৃদ্ধি হয়। জাতকের বিজনেস কেরিয়ার আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হতে দেখা যায় এবং জাতকের ভাগ্যের মধ্যে একটা স্মুথনেস দেখতে পাওয়া যায়। তবে এখানে বৃহস্পতি এবং শুক্রের কমিউনিকেশন বা শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু জাতকের মধ্যে ভালো শ্রোতা, ভালো উপদেষ্টা এবং জাতকে কিন্তু ভালো কিন্তু নিজের শারীরিক বা নিজের সম্পর্কে একটা ভালো জ্ঞান এবং জাতকের কিন্তু এক কথায় বলতে গেলে বিবাহিত জীবন, পত্নী ভাগ্য বা পতিভাগ্য খুব ভালো মোটামুটি কিন্তু হয়েই থাকে এই একাদশে বৃহস্পতির অবস্থান। এবং দ্বাদশে বৃহস্পতি যেটা হচ্ছে আপনাদের বৃশ্চিক রাশির ঘর, এই মঙ্গলের ঘর, এখানে বৃহস্পতির অবস্থান জাতক কিন্তু জাতকের শয্যা সুখ ভালো হয়, জাতকের নিদ্রা ভালো হয়, জাতক কিন্তু যে কোনো বিষয় নিয়ে দীর্ঘ বছর ধরে পড়াশোনা করতে হয়, যেমন জ্যোতিষের পড়াশোনা সারা জীবন পড়াশোনা করে যেতে হয় বা যে ল প্রফেশনালের ক্ষেত্রে হোক বা যে কোনো সাধনা হতে পারে, যে কোনো বিষয়ে জাতক কিন্তু এই ধরনের সাধনা পড়াশোনা খুব ভালো করতে পারে। জাতক যদি মেডিটেশন লাইনে চলে যায়, জাতক যদি যোগা বা এই সমস্ত সাইডে চলে যায়, জাতক কিন্তু খুব ভালো সাকসেস পেতে পারে। জাতক যদি ফরেনে বা বিদেশের মাটিতে কিছু করতে চায় সেক্ষেত্রে সাকসেস হতে পাওয়া যায়। এবং এই দ্বাদশভাবে মঙ্গলের ঘরে বৃহস্পতির অবস্থান কিন্তু যেটা হচ্ছে জাতকের 5th হাউসের লর্ড, এক্ষেত্রে কিন্তু জাতক কিন্তু আর্মি বা পুলিশ প্রশাসন এই ধরনের জায়গায় কিন্তু জাতক সাকসেস পেতে দেখা যায় এবং সাকসেস পায়। এবং জাতকের ব্যক্তিত্বের মধ্যে একটা প্রতিবাদী নেচার, একটি জাতকের জীবনে কিন্তু অর্থ ব্যয়ের প্রবণতা অনেক কম দেখতে পাওয়া যায়। জাতকের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জাতক একটু বেশি বয়সে অর্থাৎ 50 বা 50 পর থেকে ধীরে ধীরে জাতক কিন্তু সাধু সন্ন্যাসী বা এই পথে চলে যায় বা সাধু সঙ্গ করে এবং সংসারের সাথে সাথে খুব স্পিরিচুয়াল হতে দেখা যায়। জাতকের মধ্যে কিন্তু নিজের
মধ্যে একটা খরচের যেমন মাত্রা কম, জাতক কিন্তু তার সারা জীবন কিন্তু জ্ঞান অর্জন করার অর্থাৎ শিখার, জীবনে আমি হয়তো অনেক কিছু শিখতে পারলাম না, অনেক কিছু জানতে পারলাম না, জ্ঞান অর্জন করার মানসিকতা তৈরি করে। এই হচ্ছে মোটামুটি দেবগুরু বৃহস্পতির 12th হাউসে বসে থাকা অবস্থান। এর বাইরে অনেক গ্রহ আছে, আরও গ্রহ বিভিন্ন রকম কমিউনিকেশান দিয়ে একটা ব্যক্তিত্ব তৈরি হয়। ন্যাচারালি কিন্তু বৃহস্পতি এই ধরনের শুভভাবে অর্থাৎ কোনো রকম সমস্যা না আসলে কিন্তু খুব ভালো প্রভাব দিয়ে থাকে। তবে মোটামুটিভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম বৃহস্পতির প্রভাব, বৃহস্পতির অবস্থান। অনুষ্ঠান অনেকটা লেন্দি হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।